২০০৯ সালে যখন শেখ হাসিনা প্রথমবারের মতো যখন তিনি ক্ষমতাটা গ্রহণ করলেন, তো তখনও যদি আপনি তার আগের বাংলাদেশের চিত্রটা দেখেন যে তখনও কিন্তু আমাদের মতো আমরা যারা ইয়াং জেনারেশনের ছিলাম তখন আমরা কিন্তু ওই শেখ মুজিবুর রহমান তাকে বঙ্গবন্ধু হিসেবেই শ্রদ্ধা করতাম। তার প্রতি আমাদের যথেষ্ট ভালোবাসা ছিল এবং ইউনানিমাসলি কিন্তু এই দেশের মানুষের একটা ভালোবাসার বা শ্রদ্ধার জায়গাটা শেখ মুজিবুর রহমানের প্রতি ছিল। কিন্তু আজ আমরা দেখতে পেলাম যে এই শেখ হাসিনার যে এই যে এতগুলো টানা মেয়াদে তিনি যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলেন চতুর্থ মেয়াদের মতো, এর ফলে যেটা হলো কি যে এই বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান তার প্রতি মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হলো। এবং আমরা দেখলাম যে শেখ হাসিনা পলায়নের পরে এই বঙ্গবন্ধুর যতগুলো প্রতিকৃতি ছিল, ভাস্কর্য ছিল, সেগুলো একদম দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া হলো, সেগুলোতে জুতা নিক্ষেপ করা হলো, থুতু মারা হলো। তো একজন মানে সন্তানের কৃতকর্মের দায় তার পিতাকে নিতে হচ্ছে, এরকম একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম। তো এই না, যে এটাই তো বঙ্গবন্ধুর স্বাভাবিক। নামটার প্রতি যে আপনি অসম্মান যেই হলো। আপনি যে রাগটা ক্ষোভটা দেখছেন মূর্তি ভাঙা থেকে আরম্ভ করে বা সবকিছু, এটা তো শুধুমাত্র ওই নামটা ব্যবহার করে যত অপকর্ম করা হয়েছে, যত দুর্নীতি করা হয়েছে। যখনই আমরা কথা বলেছিলাম 2009-এর পর থেকেই দুইটা ট্যাগই তো ছিল, আপনার মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করি না, আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি না, অথবা আমরা যুদ্ধাপরাধী, অথবা আমরা এই। তো বারবার যখন আপনি একটা নামকে ব্যবহার করে অপকর্ম করেন, মনে করেন আপনার দাদার একটা লাঠি আপনার বাড়িতে আছে, হ্যাঁ, সাংঘাতিক রেসপেক্টেড, হ্যাঁ, আপনার 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 ওই লাঠিটা, এবং আপনার দাদা এত মুরব্বী একজন মানুষ ছিল যে আপনার দাদার লাঠিটা কে পুরা এলাকাবাসী ভালোবাসে, যাহার এইটা এই ভদ্রলোকের লাঠি। কিন্তু আপনি যদি সকাল বিকাল ওই লাঠি দিয়ে মানুষ মারেন, তাহলে কিন্তু ওই শ্রদ্ধার জায়গাটা চলে যাবে এবং একটা পর্যায়ে মানুষ এসে ওই লাঠিটা ভাঙবে। তো ওই নামটাকে ব্যবহারই করা হচ্ছিল, এত বড় একটা নামকে ব্যবহারই করা হচ্ছিল শুধুমাত্র সবকিছু জাস্টিফাই করার জন্য। অলরাইট, এরা দুর্নীতি করেছে বঙ্গবন্ধুর আদর্শে যারা, তারা দুর্নীতি করতে পারে না। এ খুন করেছে বঙ্গবন্ধুর আদর্শে যারা, তারা খুন করতে পারে না। এ লুট করেছে বঙ্গবন্ধু আদর্শে যারা। ইভেন দেখেন মুজিব কোট্টা, শাওন, জ্যাকব, এদেরকেও পড়ানো হয়েছে। ইয়াবাবতী থেকে আরম্ভ করে এমন কেউ নাই মুজিব কোট পরে তারা আকাম করে নাই। মানে ওটা তাহলে কি মানে আকাম করার একটা মানে লাইসেন্স ছিল যে মুজিব না কোটটা না, গায়ে আমি থাকলে। জানি না এখন মানে আমার কি ছিল, এই কারণে দেখা গেছে যে ওই নামটাকে ব্যবহার, ওই দাদার লাঠির মতো ওই নামটাকে ব্যবহার করে আপনি এত অত্যাচার করেছেন, এত কিছু করেছেন, কিন্তু আপনি নিজেই ওইটার আদর্শ বিশ্বাস করেন নাই। যার কারণে মানুষ ওইটা দৃশ্যমান সরকার তাকে দেখতে পেয়েছে এবং তাই করেছে, মানুষ রাগ হয়ে তাই করেছে। এছাড়া তার কোনো কারণ নাই। যেই ভদ্রলোক মারা গিয়েছেন আজ থেকে 50 বছর আগে, ওনাকে তো ওনার মূর্তি ভাঙা বা ওনাকে গালি দেওয়া, ওনাকে এটা করা তো এটা ইম্পর্টেন্টই না আজকের জেনারেশনের জন্য। শুধুমাত্র ওই যে সব রং ডুইং গুলি আপনি এগুলি করেছেন, অথচ ওনাকে একদিকে দেখিয়েছেন যে ওনার লাইফস্টাইল এরকম, অন্যদিকে দেখা যাচ্ছে 400 কোটি টাকা আপনার কর্মচারী চুরি করে নিয়ে যাচ্ছে। আপনার আশেপাশে যারা এসালমরা হাজার হাজার লক্ষ কোটি টাকা খাচ্ছে, তারা গণভবনে 3 ঘন্টা 4 ঘন্টা গল্প করছে, ওর সিঙ্গাপুরে ব্রেকফাস্ট করছে, সালমান রহমান আশেপাশে ঘুরছে। বাংলাদেশের সবচেয়ে বড় চোরেরা, জাবেদদের মতো লোকরা 700 এত বাড়ি, তারা তাদের কোনো প্রাইস নাই পে করার, আমরা বলছি। তারপরে কিছু না, ওর বাবার ব্যবসা, ওর বাবা কোন লর্ড ক্লাইভ ছিলেন যে 350 বাড়ি লন্ডনে রেখে গেছেন। তো এই জিনিসগুলি যখন মানুষ দেখতে পাচ্ছে যে পত্রিকা করলেই 20,000 টাকার জন্য কৃষকদের জেল হচ্ছে, ওদিকে সালম এত লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে, বাচ্চু 5,000 কোটি টাকা মেরে দিল, তো এ তো মানুষ বুঝতেছে না, মানুষ তো বুঝতেছে, তাই না? তো তো আপনি যদি নিজেই ধারণ না করেন, তাহলে আপনি হাউ ক্যান ইউ সেল ইট টু সামওয়ান এলস? তো এই কারণেই এই রোষ এখানে পড়েছে। এবং শুধু তাই না, এই জিনিসটা নিয়ে যেটা আপনি যেমন পারিবারিক ভাবে বলছেন, পুরো পরিবারটাই তো এরকম ছিল যে ওই নামটাকে লেগেসি হিসেবে ব্যবহার করা হতো। তো পুরো পরিবারটি এফেক্টেড হচ্ছে না? কিন্তু পুরো পুরো পরিবার পরিবারটি পুরো এই শেখ নামটা মানে এতটাই অপবিত্র তিনি করে দিলেন যে এই শেখের কেউকে মানে কাউকেই আমরা কিন্তু আর দেশে থাকতে দেখলাম না। শেখ না না, ফজলুল্লাহ দেশে থাকতে তো বলেন। দেখেন, এবার আবার উনি তো কাউকে নিয়ে যান নাই। এখানে তো সবাই ছিল, হয়তো যে যার মতো করে হয়তো পরে চলে গিয়েছেন, বাট কাউকে তো ওন করা হয় নাই। এমন হতে পারতো তো 3-4 জন এখানে জনরোষে মারা গিয়েছে, এটাও তো হতে পারতো, তাই না? তো এটাও এদের পরিবারের বোঝা উচিত যে তোমরা যখন শিরিকি করবা, আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি ইম্পর্টেন্স দেবা, তাকে দিয়ে আমি ক্ষতি করাই দেবো। এবং তাই হয়েছে, তাই হয়েছে। আজকে এনাদের এই পরিবারের যারা যারা আছেন বা শেখ পরিবার যারা যারা আছেন, তাদেরও এটা রিয়েলাইজ করা উচিত যে আমাদেরকে নেওয়া হয় না, আমাদেরকে বলা হয় নাই। শেখ পরিবারের অনেক গুরুত্বপূর্ণ লোকরা রাত 12টা পর্যন্ত আগের দিনও গণভবনে রাখা হয়েছে বা বসা ছিল, তারাও জানতো না কেন যে তাদের কিভাবে যেতে হবে। কেউ টার্জান ভিসা জঙ্গল দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে নাকি আমরা শুনি নাকি তারা চলে গিয়েছেন। তো এটা তো কি কি জবাবটা পেলো তারা? তো
তো আমার কথা তো এটা, হয়তো তাদেরকে এখানে রেখে যাওয়া হয়েছে যে যদি তারা মোরে টোরে যা আবার আরেকটা কিছু পাবে পলিটিক্স করে ফেরত আসার জন্য।